এবার আছে তো গরম গরম ভাতের সাথে খাপা খাপ একদম পুরো খেয়ে নিতে হবে, কেউ চান্সই পাবে না। তো এখন থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে, কি বলবো, জিভে জল চলে আসছে এখন থেকে খেতে। তো বন্ধুরা, আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো এঁচোড় চিংড়ি। তো চলো শুরু করা যাক। এইখানে এঁচোড় আর আলু সাথে কেটে রেখেছি। এটুকু এঁচোড় আছে এখানে, বেশি না, 400 মতো এঁচোড় হবে, 400 গ্রাম মতো। আর এইখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছও 400 মতো আছে। চিংড়ি মাছ যত ভালো বেশি দেবে তত টেস্টফুল হবে। এরপর এঁচোড়টাকে এই প্রেশার কুকারে দিয়ে, বেশি না, দুটো সিটি মেরে নামিয়ে নেবো। তারপর চিংড়ি মাছটাকে ভেজে নেবো। তো চলো এঁচোড়টাকে সেদ্ধ করে নিই। তো বন্ধুরা, যতক্ষণে প্রেসারের সিটিগুলো মারা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা রেডি করে ফেলি। ওকে, তো এইখানে একটা মশলা বানিয়ে নেবো। এইখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, গোটা ধনে আর গোটা জিরে। আর দিয়ে দেবো, এখানে আছে 6খানা মতো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো আদা আর রসুন। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো। মশলাটা হয়ে গেছে রেডি। এরপর প্রেসার কুকার থেকে এঁচোড়টা নামিয়ে নেবো। এঁচোড় হয়ে গেছে সেদ্ধ, একদম পুরো পারফেক্ট। আলু আর এঁচোড় পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখানে হলুদ আর নুন দিয়েছিলাম, তাই কালারটা হলুদ এসছে। এরপর চিংড়ি মাছটা ভেজে নেবো। এইখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। ভালো করে এটাকে মেখে নেবো। এখানে ভালো করে মাছটা মেখে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা পুরোটা অল্প অল্প করে। এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো। এই টাইমে জালটাকে না পুরো হাই ফ্লেম করে দেবে। আর চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে না রবারের মতো হয়ে যায়, তাই বেশিক্ষণ না, এইটা হার্ডলি 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজতে নেই চিংড়ি মাছ। দেখতে পাচ্ছ 30 সেকেন্ড হয়ে গেছে, চিংড়ি মাছের পুরো হালকা লাল লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরে মাছটাকে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা নামিয়ে নিচ্ছি। পুরো পারফেক্ট কালার হয়েছে আর মাছটাও সুন্দর হয়েছে। এরপর এই কড়াইতে রেডি করে নেবো ওই মশলাটা। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। আর দিয়ে দেবো দুটো মতো তেজপাতা। হালকা করে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। এই যে 1/2 চামচ মতো নুন। এরপরে একটু ভালো করে লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ না এটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবে। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এইখানে হয়ে গেছে পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা। এরপর হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো রেডি করা মশলাটা। মশলাটাকে ভালো করে
কষিয়ে নেবো পরে। এর মধ্যে একটু দিয়ে দেবো, এর মধ্যেই একটু জল দিয়ে ঘুলে এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এখানে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে পুরো ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে এখন একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বেশি না, হাফ চামচ মতো দিলেই হবে। আর সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, যেহেতু ভাজার মধ্যে নুন দেওয়া ছিল, পেঁয়াজ ভাজার মধ্যে, এখানে হাফ চামচ নুন দেবো। এই যেখানে চলে এসছে হাফ চামচ নুন। এবার এটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেবো, পুরো লাল লাল করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা, তেল থেকে একদম ভালো করে মশলা ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো। আমি টমেটোটা একটু লাস্টের দিকেই দিই, যাতে টমেটোগুলো একটু গোটা গোটা থাকে, বেশি গলে না যায়, আমার এইটাই ভালো লাগে। তো হালকা একটু নেড়ে দিয়ে এটা জাস্ট টমেটোটা হালকা হালকা হবে, গলবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এঁচড় আর আলুটা। তরকারির ঝোলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো এঁচড়টা। এরপর ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে নেবো। আর এর সাথেই দিয়ে দেবো চিংড়িটাও, যেমন চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। সবকটাকে ভালো করে মিক্স করবো। ভালো করে মিক্স হয়ে গেছে, এটা ভালো করে এখন 15-20 মিনিট মতো কষিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। আর এটাকে ভালো করে মাঝে মধ্যেই নেড়ে নিতে হবে। কত সুন্দর একটা কালার এসছে, এখন থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে, কি বলবো, জিভে জল চলে আসছে এখন থেকে খেতে। একটু ভালো করে কষিয়ে নিই, তারপর এর মধ্যে দেবো জলটা। তো অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, বেশি না, 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেবো। এইখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো জল। তো চলো এরপর এর মধ্যে জল দিয়ে দিই 1 গ্লাস। মনে হয় না এর মধ্যে আর জল দিতে হবে। তো চলো ভালো করে নেড়ে নিই, এটা মাখা মাখা করবো, এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখানে ভালো করে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ফোটাবার পর আরো 10 মিনিট এখানে ফোটাবো, তারপর এটাকে ভালো করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি ইস পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো। এবার একটু গরম গরম ভাতের সাথে খাপা খাপ একদম পুরো খেয়ে নিতে হবে, তো চান্সই পাবে না। তো চলো এরপরে এটাকে গামলার মধ্যে নামিয়ে ফেলি। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। উফ, কি লাগছে, মানে এই চিংড়িগুলো উপরে 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 ভাসছে। চিংড়ি বলছে আয় বাবা আয়, আমাকে খাবি আয়। উফ, আর সহ্য হচ্ছে না বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও।